اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وحاجه قومه قال تحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون. وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين يحق بالأمن إن كنتم تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদের হালাকায় 186তম দিনের মতো অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত 2 সপ্তাহ প্রাতিষ্ঠানিক এবং দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দার্স মিস গিয়েছে, সেজন্য আমি দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পানাহ চাইছি এই দার্স মিসের কে কেন্দ্র করে শয়তান যেন আমাদেরকে প্রভাবিত না করতে পারে, শয়তান যেন আমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ওই সময়কে স্মরণ করো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, পিতার নাম কি? আযর। আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এমন সব মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করছেন? সনাম মূর্তি, ভাস্কর্য, যাকে মানুষ তৈরি করছে, তো সেই ভাস্কর্যের পূজা করছে আযর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, আপনি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার মধ্যে একদিকে যেমন ভৎসনা আছে, মানে কিছুটা তিরস্কার ভাব, যে আপনি গ্রহণ করছেন এমন কিছুকে যার কোনো ক্ষমতা নেই, যার কোনো সামর্থ্য নেই, যে নিজেই দুর্বল, যে নিজেই অন্যের উপর নির্ভরশীল, যাকে আপনি নিজে তৈরি করছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের পিতা আযর তিনি মূর্তি ব্যবসা করতেন, যাকে আপনি নিজেই তৈরি করছেন। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম, এটা একদিকে যেমন ভৎসনা, অপরদিকে দাওয়াত। আপনি কি এমন কিছুকে উপাস্য রূপে গ্রহণ করছেন? মানে এমন কিছুকে উপাস্য রূপে গ্রহণ করা আপনার জন্য উচিত হচ্ছে না। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেটা স্পষ্ট হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে
ওই সময় যুক্তি তর্ক শুরু করছেন যখন তার কাছে ইসলামের সত্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত স্পষ্ট না। তিনি তখনও জানেন না যে আসলে এই বিশ্ব জগতের স্রষ্টা কে। হ্যাঁ, কিন্তু তিনি এতটুকু বুঝতে পারছেন সেই সময়ে যে স্রষ্টা যেই হোক, ইলাহ যেই হোক, অন্তত এই মূর্তিগুলো হতে পারে না যাদেরকে আমরা নিজেরা বানাচ্ছি। তো এটা হচ্ছে একজন মানুষের ফিতরাত, একজন মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, যে সে তার নিজের মেধাকে খাটাবে, নিজের মেধাকে চিন্তা করবে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত না পৌঁছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না পৌঁছে, তাহলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করছো কিনা, তুমি কয়েক সালাত আদায় করেছো, তুমি কতগুলো রোজা পালন করেছো, পর্দার বিধান কতটুকু মেনেছো। কারণ এই বিষয়গুলো তার কাছে যায়নি, সে বিধানগুলো তার কাছে পৌঁছেনি। হ্যাঁ, আর কেউ তার সাধ্যের অতিরিক্ত কোনো বিষয়ে তাকে জবাবদিহি করা হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটুকু জিজ্ঞেস করবেন, এতটুকু তাকে জিজ্ঞেস করবেন, তুমি বলো, তুমি কাকে ইলাহ রূপে গ্রহণ করেছো? তুমি কি এমন কিছুকে ইলাহ রূপে গ্রহণ করেছো যা ইলাহ হওয়ার অনুপযুক্ত? তোমার কাছে সুস্পষ্ট, তোমার কাছে সুস্পষ্ট এমন কিছুকে তুমি ইলাহ রূপে গ্রহণ করছো কিনা। আমরা এখন যেটা করছি, আমাদের কাছে এটা অনেক সময় হাস্যকর মনে হয় যে মূর্তির পূজা করা, এটা ইসলামে আমি জন্মগ্রহণ করেছি বলে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে একজন হিন্দুর কাছে মূর্তিকে উপাস্য রূপে গ্রহণ করা এটা দোষণীয় কিছু না। যেমনই ভাবে আমাদের কাছে দোষণীয় কোনো কিছু না গণতন্ত্রকে বিশ্বাস করা, কনস্টিটিউশনকে, অথবা আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানকে ফাইসালাকারী সম্মানজনক গ্রন্থ হিসাবে বিশ্বাস করা। এই যে সংবিধানে আছে তাই মানছি। কেউ কোরআনে আছে বলে মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কেউ মানে কোরআনে আছে বলে, আর কেউ মানে সংবিধানে আছে বলে। তো তাহলে কোরআনে যেটা আছে সেটা মানা, যদি সেই মান্যতা যদি ইবাদত হয়, সংবিধানে আছে বলে মানা, সংবিধানকে ওভাবে বিশ্বাস করা, এটা কি নাফরমানি নয়? হ্যাঁ, যে সংবিধানকে আমি বানাচ্ছি এবং সেটাকে ইলাহের জায়গায় পৌঁছানো। ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেমন অকাট্য, ঠিক একইভাবে প্রশ্নাতীত বিষয় মনে করা হচ্ছে সংবিধানকে। হ্যাঁ, এবং সেই মর্যাদা দেওয়া হচ্ছে সংবিধানকে। তো এটা কি শিরিক হচ্ছে কিনা? তো এই জন্য আব্দুল আজিজ আত তারিফুর রাহমাহুল্লাহ উনি এক জায়গায় বলেছেন, হুম, তো একটা সময় তো মানুষ মূর্তির পূজা করত, মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করত। হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে এই জগতে বা এই সময় নেতাদের কাছে হালুয়ার তৈরি, মিষ্টি দিয়ে তৈরি একটা মূর্তি, নিজেরা তার এর উপাসনা করছে, এরপর যখন প্রয়োজন হচ্ছে তখন নিজেরাই তা খেয়ে ফেলছে। মানে গণতন্ত্রকে এর চেয়ে সুন্দর ভাষায় উপস্থাপন করার মতো আমি এর চেয়ে ভালো কোনো ভাষা বা শব্দ আমার কাছে আসেনি। গণতন্ত্র কি, যদি বলা হয় আমাকে বলেন যে গণতন্ত্র কি, তাহলে আমি আব্দুল আজিজ আত তারিফ রাহিমাহুল্লাহর এই কথাটাই বলবো। গণতন্ত্র হচ্ছে মিষ্টান্ন বা মিষ্টির তৈরি একটি মূর্তি। হ্যাঁ, নেতারা যা পূজা করছে, আবার নিজেদের যখন ক্ষুধা লাগছে তখন নিজেরাই আবার সেটাকে গিলে খাচ্ছে। হ্যাঁ, তো গণতন্ত্রের কথা বলে এই পূজায় যেমন নেতারা লিপ্ত হচ্ছে, গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, জনগণকে সেই গণতন্ত্রের পূজায় লিপ্ত করছে। এরপর যখন নিজেদের স্বার্থের বিষয় আসে, তখন জনগণ কি চায় সেটা নয়, যে আমি কি চাচ্ছি সেটাই মুখ্য হয়ে যায়, তখন সে গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলে এবং খেয়ে ফেলে। হ্যাঁ, তো এটাও এক ধরনের, গণতন্ত্র যেমন মানুষের তৈরি, গণতন্ত্র যেমন মানুষের তৈরি, মূর্তিও ঠিক একইভাবে মানুষের তৈরি। একটা সময় এমন ছিল যে মেকানিজম সমস্ত কিছু দেখা যেত, এর বাইরে কোনো মেকানিজম ছিল না। হ্যাঁ, মানুষ এখান থেকে আরেকটা জায়গায় যাবে, তথ্য আদান প্রদান করতে হলে সশরীরেই যেতে হবে, এছাড়া অদৃশ্যমান কোনো কিছু ছিল না। কিন্তু সেই জায়গাটা থেকে যেহেতু আমরা এখন পরিবর্তন হয়ে গেছে, এখন তথ্য আদান প্রদান করার জন্য যেমন যেতে হয় না, ঠিক কাউকে দেখার জন্য যেমন যেতে হয় না, ভিডিও কল কিভাবে যাচ্ছে কেউ জানে না। মানে কেউ জানে না বলতে পারে দেখা যাচ্ছে না, দু চোখে দেখা যাচ্ছে না, কথা পৌঁছে যাচ্ছে অপর প্রান্ত 1000 মাইল দূর থেকে কথা শুনতে পাচ্ছে, কিন্তু এই যে কথাটা যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না। হুম,
একটা ক্যাবল দেখা যাচ্ছে, ক্যাবলের মধ্যে বিদ্যুৎটা যেমন দেখা যাচ্ছে না, ঠিক একইভাবে বর্তমান সময়ের এই পূজাগুলো, দেবতাগুলো অদৃশ্যমান হয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটা অদৃশ্যমান দেবতা হচ্ছে গণতন্ত্র। তো আমরা, গণতন্ত্র তো একটা ইলাহ হলো, বাকি ইলাহ, সমাজতন্ত্র আরেকটা ইলাহ, সেকুলারিজম আরেকটা ইলাহ, এরকম চারটা ইলাহকে বসিয়ে দিয়েছে আমাদের সংবিধানে। চারটা ইলাহকে বসিয়ে দেওয়া হয়েছে এক সংবিধানের মধ্যে, এবং সেগুলোর পূজা করা হচ্ছে। তো আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিদেরকে ইলাহ রূপে গ্রহণ করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। তো প্রথম ব্যাপার কি স্পষ্ট হলো, ইব্রাহিম আলাইহিস ইসলামের কথা তখন বলছেন যখন তিনি নবী হন নাই, যখন ইসলামের সত্যতা তার কাছে সুস্পষ্ট হয় নাই, কিন্তু এতটুকু বুঝতে পেরেছেন যে মূর্তি পূজা ঠিক নয়, এটা হচ্ছে ফিতরাত। দ্বিতীয় ব্যাপার হচ্ছে দাওয়াত শুরু হয় ঘর থেকে, ঘরের মানুষ মানুক আর না মানুক। আসর মানেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে গেছেন, হ্যাঁ, এবং তিনি তখন কথা বলছেন যখন তার কাছে স্পষ্ট নয়। তো এটা একটা দাওয়াতের মূলনীতি। দাওয়াতের মূলনীতি হচ্ছে, দাওয়াতের মূলনীতি হচ্ছে যে ইসলামটাকে গ্রহণ করে এটাকে আমরা প্রকাশ করব, প্রচার করব। অনেক সময় আমরা, কেউ যখন মুসলিম হয় তাকে আমরা বোঝাই যে ইসলামটাকে প্রচার করো না, প্রসার করো না, এখন গোপন রাখো, বাবাকে বলো না, মাকে বলো না, তাদের কাছে টাকা নিতে হবে, যে না, এটা না। কেউ ইসলাম গ্রহণ করলে সে সেটাকে গোপন রাখার সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলামটাকে গোপন না রাখলে, যদি প্রকাশ করা হয়, বংশের মধ্যে থাকলে, নিজ এলাকায় থাকলে, হিন্দুদের দ্বারা জুলুমের শিকার হওয়া, নিগ্রহের শিকার হওয়া, অথবা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলে, যেমন পাহাড়ে খ্রিস্টানদের একচ্ছত্র আধিপত্য, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে ওই স্থান ত্যাগ করে চলে আসা, এটা হচ্ছে হিজরত। এমন স্থানে চলে আসা যে স্থানে এলে দিনটাকে পরিপূর্ণরূপে মানা যায়, হ্যাঁ, যেখানে ঈদের নামাজ আদায় করা যায়, যেখানে ফরজ নামাজ পড়া যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার, যে দাওয়াত শুরু হবে ঘর থেকে এবং ইসলামটাকে প্রচার করতে হবে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এভাবেই আমি ইব্রাহিমকে দেখাচ্ছি, মানে আমরা যেন কল্পনা করছি, দেখাচ্ছি বা দেখাবো, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা, রাজত্ব, একচ্ছত্র আধিপত্য আমি ইব্রাহিমকে দেখাবো, যে আসলে আসমান জমিন যা কিছু আছে এগুলোর একচ্ছত্র আধিপত্য আসলে কার। ওয়ালিয়াকুনা মিনাল মুকিরিন, এবং এভাবে যখন সে রিয়ালাইজ করবে, নিজেই চিন্তা করবে, প্রথমে চিন্তা করে বের করলো যে এগুলো তো ইলাহ হতে পারে না, তাহলে ইলাহকে, এগুলো ক্ষমতা কার, এই চিন্তা করছেন, চিন্তার মধ্য দিয়ে তিনি যে সত্যটা খুঁজে পাচ্ছেন, এর দ্বারা কি হবে, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি যেন নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। ইয়াকিনের সাথে, নিশ্চিত বিশ্বাসের সঙ্গে যারা মুমিন, তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। তো তিনি কিভাবে চিন্তা করছেন দেখুন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, প্রথমেই হচ্ছে তিনি মূর্তিকে বাদ দিলেন, এরপর চিন্তা শুরু করলেন মূর্তি যেহেতু ইলাহ না, তাহলে ইলাহটা কে? প্রথমে মূর্তি বাদ। তাহলে অন্তর থেকে প্রথম বিষয় হচ্ছে যে মিথ্যাটাকে বের করা। ঠিক একইভাবে আমরা যখন কোথাও কোনো দিনই আলোচনা করি, সেই আলোচনা থেকে নৌ নিতে চাই, প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আলোচনাটা যেন কোনোভাবেই অবাধ্যতাপূর্ণ না হয়। দেখা যায় যে অনেক জায়গায়, অনেক মাইলিসে দিনই আলোচনা হয়, কিন্তু আলোচনা হচ্ছে এমন পরিবেশে, যে পরিবেশটাই সম্পূর্ণ দিনই না, পর্দার খেলাফ হচ্ছে। আজকাল আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শেখাতে চাই, দিন আবার দুনিয়াটাও দরকার, অস্বীকারের সুযোগ নাই। তো বিভিন্ন স্কুলে ভর্তি করি, ইসলামিক স্কুল। তো ইসলামিক স্কুল মানে সেখানে শুধুমাত্র স্কুলে ইসলাম শেখাবে এমন নয়, সেখানে পরিবেশটাও ইসলামিক হতে হবে। তো কি হয়, এমন পরিবেশে পড়াচ্ছি, সে সেখানে ইসলাম তো শিখছে, কিন্তু সেই পরিবেশটা ইসলামিক হচ্ছে না, সেখান থেকে অনইসলামিককে আমি বের করতে পারি নাই। ফলে আমার সন্তান ইসলামিক যা কিছু শিখছে, সে কিছু তথ্য অর্জন করছে, কিন্তু আসলে ইসলামের যে নূরটা তার মধ্যে আসা উচিত ছিল, সেই নূরে সে আলোকিত হতে পারছে না। সেটা আমাদের দেশের কমে আলিয়া মাদ্রাসাগুলো হতে পারে, পর্দার পরিবেশ নেই, ফ্রি মিক্সিং, কো এডুকেশন, মেয়ে ছেলে একসাথে পড়ছে। সেটা হতে পারে আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হতে পারে। হ্যাঁ, আধুনিকায়ন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এমন কিছুকেও আমরা ছাড় দিচ্ছি, এমন কিছুকেও আমরা মেনে নিচ্ছি যেটা আসলে ইসলামের সঙ্গে যায় না। অথবা আমরা ইসলামী সংগঠনকে কখনো কখনো সেকুলারদের কাছে পছন্দনীয় করার জন্য
আমাদের কাজের মাঝে এমন কিছু বিষয় গ্রহণ করছি যেটা আসলে ইসলামিক না। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার ভেতর থেকে নাফরমানিটা বের করতে হবে, তারপরে সেখানে তা আত্মা ঢুকাতে হবে, তখন সে তাআতের মাঝে, সেই আনুগত্যের মাঝে, সেই ইবাদতের মাঝে মজা পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক একইভাবে প্রথম ব্যাপার হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ অবিশ্বাস তৈরি হয়, আল্লাহর সাথে, আল্লাহর ইলাহের সাথে শরিকানা তৈরি হয়, এই সমস্ত বিষয়কে আগে অন্তর থেকে বের করতে হবে। এই জন্য আকীদার পাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে শিরিককে জানা। কি কি শিরিক আছে, কি কি তাগুত আছে, কি কি অবিশ্বাস আছে, ইমান ভঙ্গের কি কি কারণগুলো আছে সেগুলো জানা। যদি আমি সেগুলো না জানি, আমি অজুর ফরজ শিখলাম, ভালো কথা, মাশাআল্লাহ আমি অজু করেছি, কিন্তু অজু যে কখন ভেঙে যাবে বা কখন অলরেডি ভেঙে গেছে এটা আমি জানি না। তো কি হলো, তো আমি তো অজু করেছি, কিন্তু অজু যে এখন নেই আবার করতে হবে সেটা আমি শিখলাম না। আমি তো অজু করেছি কিন্তু অজুকে কিভাবে রক্ষা করতে হবে সেটা আমি শিখলাম না। ঠিক একইভাবে ইমানের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাসের জন্য জরুরি হচ্ছে তাগুতকে, কুফরকে আগে অস্বীকার করা। এবং তাগুতকে তাগুত হিসাবে না জানলে আপনি অস্বীকার করবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাই মাই বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত তাগুত, একই সাথে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তাগুতকে অস্বীকার করেছে। আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাগুতকে অস্বীকার করলাম না, তাহলে পূর্ণ মুমিন হওয়া যাবে না, যেটা মুমিনদের ক্ষেত্রে হচ্ছে। আর সাধারণ মুমিনদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গাটা হয় যে আল্লাহর আনুগত্য করলাম, নাফরমানিকে না করলাম না। ঈমান আনতে হবে, কুফরকে অস্বীকার করতে হবে। ঈমান আনতে হবে, শিরককে অস্বীকার করতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত করতে হবে, নাফরমানিকে না করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে না করে দিলেন। এখন এখন আল্লাহ আসলে কে? ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত হয়ে গেল, রাআ কাওকাবা, তিনি আকাশে দেখলেন তারকারা যে জ্বলজ্বল করছে। ক্বালা হাদা রাব্বি, হ্যাঁ, এই দূরের তারকা জ্বলজ্বল করা দেখে তিনি বলে উঠলেন, ওই যে দৃশ্যমান তো, অদৃশ্যতের বাইরে কিছু নাই, তারকারা যে দেখছেন সবার চেয়ে দূরে এবং সবার উপরে। হ্যাঁ, তো ক্বালা হাদা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকারা যে অদৃশ্য হয়ে গেল, ডুবে গেল, তখন তিনি বলে উঠলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যারা অস্ত যায় আমি তাদেরকে পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, তো তারকারাজ যখন না হয়ে গেল, তাহলে রব আর কি হতে পারে? আর এক রাত এলো, রাত এসে দেখলো যে তারকারাজির চেয়ে অনেক বড় হচ্ছে চাঁদ, পূর্ণিমা চাঁদ। যখন এই চাঁদকে তিনি উদিত হতে দেখলেন, ক্বালা হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ অস্তমিত হলো, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, হ্যাঁ, আমার রব আসলে কে? সেই রব যদি আমাকে তার পথ না দেখায়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে পাওয়ার জার্নিটা কিভাবে শুরু হয়েছে, নিজের মধ্য থেকে চিন্তা করা থেকে শুরু করে। হ্যাঁ, তিনি বুঝতে পারছেন একজন রব আছে, এবং তিনি যে রবকে চান তিনি অন্বেষণ করছেন, তারকারাজি দেখে চিন্তা করছেন, চাঁদ দেখে চিন্তা করছেন, এবং মনে মনে তামান্না করছেন, এবং মুখ দিয়ে বলছেন যদি সেই রব যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, তিনি খুঁজছেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, যখন দিনের বেলা সূর্য উদিত হতে দেখলেন, ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, হ্যাঁ, সেই চাঁদের সাথে মিলিয়ে, সেই চাঁদের সাথে তারকারাজির সাথে মিলিয়ে তার যুক্তির দাবি যে সূর্যই তার রব হবে, কারণ হাদা আকবার, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, সেই সূর্য যখন অস্তমিত গেল, ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি বুঝলেন, ওই যে প্রথমেই তো বলেছেন যার অস্তমিত যায় সে আমার রব হইতে পারে না। তো তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যা কিছু শিরিক করো, তোমরা যা কিছু পূজা করো, আমি সে সমস্ত কিছু থেকে মুক্ত। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন যে মূর্তি পূজা করা বা যা কিছুর পূজা কম করছে, সম্প্রদায় করছে, সেগুলো ঠিক নয়, সেগুলো থেকে তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু এখনো তার কাছে স্পষ্ট নয় যে তিনি তার রব। কিন্তু যেটা অন্যায় তিনি অন্যায়ের সঙ্গে নেই। হ্যাঁ, এটা অত্যন্ত জরুরি। আমরা অনেকে তাল মিলিয়ে চলতে পছন্দ করি, সবার সঙ্গে তাল মিলিয়ে চলবো, হম, সুশীল সাজবো, সেই সুযোগ নাই। হ্যাঁ, তো ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুব পছন্দ যে তার বান্দা তাকে খুঁজছে, তাকে খুঁজে খুঁজে চলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিলেন। হ্যাঁ, তিনি বলে উঠলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। হ্যাঁ, বলে উঠলেন কে তিনি, তখনও হয়তো ওই পরিমাণ সুস্পষ্ট নয়। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ,
আমি আমার চেহারাকে অভিমুখী করলাম সেই সত্তার দিকে, হ্যাঁ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে একনিষ্ঠভাবে অভিমুখী হলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে সুস্পষ্ট বারাত, শিরকের সাথে সুস্পষ্ট বারাত, সুস্পষ্ট সম্পর্ক ছিন্ন করা। একদিকে বলছেন আমি তোমাদের থেকে মুক্ত, আমি সে সমস্ত শিরক থেকে মুক্ত যা কিছু শিরক তোমরা করছো। অপরদিকে তিনি বলছেন আমি আল্লাহ অভিমুখী হলাম হানিফান, একনিষ্ঠ ভাবে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একদম স্পষ্ট ভাবে যখনই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি কুফরের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গায়রতওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গায়রতওয়ালা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন, এই হেদায়েতকে যদি কেউ কদর না করে সেই হেদায়েত স্থায়ী হয় না। আমার হেদায়েত এসেছে, আমি খুব বুঝতে পেরেছি ইসলামই সত্য। যেদিন থেকে বুঝতে পেরেছি আমার এই নিয়ামতের কদর করা উচিত, যদি সেই নিয়ামতের কদর না করি, যদি সেই হেদায়েতকে পাওয়ার জন্য সেই ইলম অর্জন শুরু না করি, দেখা যাবে কদর না করার কারণে, হুম, কদর না করার কারণে ধীরে ধীরে আবারও দূরে সরতে থাকবো। কিভাবে দূরে সরবো? প্রথমে ফজরের নামাজ, আমি আর যাই না মসজিদে নামাজ পড়তে, আমি আর পড়ি না জামাতে, চলছে এভাবে, বাকি 4 ওয়াক্ত পড়ি। এরপর দেখা যাবে এশার নামাজ, কাজকর্ম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে, হ্যাঁ, দেরি হয়ে যায়, মসজিদে আর পড়া হয় না। তো ক্লান্তি, সারাদিনের ক্লান্তি তাকে ছেয়ে গেছে, এশার নামাজটা ছুটবে না। ফজর ছুটলো, এশা ছুটলো, পড়া হয় কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। মাশাআল্লাহ, অত্যন্ত পাবন্দির সঙ্গে 3 ওয়াক্ত পড়া হয়। পড়তে পড়তে একটা সময় দেখা যাবে যে 3 ওয়াক্ত নামাজ সে নিয়মিত পড়ে এবং সে পাক্কা মুসল্লি, মানুষের সামনে সে আছে, কিন্তু 2 ওয়াক্ত ঘরে যখন তার আসে তার নামাজ পড়া হচ্ছে না। এই 3 ওয়াক্ত সে যে পড়ছে, যেদিন ব্যস্ততার সময় অথবা জার্নিতে অথবা অন্য কোনো কারণে ছুটে যাচ্ছে, তার মধ্যে কোনো অনুভূতি তৈরি হচ্ছে না। এই ছুটতে ছুটতে দেখা যাবে যে একটা সময় সে নাফরমানিতে লিপ্ত হচ্ছে, সে তো নাফরমানি করছে, নামাজ তার ছুটে যায়। এটা যখন কারো কাছে স্বাভাবিক হয়ে যায়, তার একক তো নামাজ ছুটে গেছে, এটা যখন কারো কাছে স্বাভাবিক হয়ে যায়, এই নাফরমানিটুকু যখন কেউ সয়ে যায়, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, পৃথিবীর কোনো গুনাহ তার কাছে আর বড় মনে হবে না। কারণ গুনাহের সবচেয়ে বড় মানে হুমকিটা কি? যে আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি সেই কাজটা করছি। তো নামাজ যে পড়ছে না তার কাছে সমস্ত কিছু সহজ। আর যে ব্যক্তি, এই বিধানটা যার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ আমার উপর এই কর্তব্য দিয়েছেন, আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তুমি আমার দায়িত্ব পালন করেছো কিনা। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। হ্যাঁ, এই নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। যতই ক্লান্তি আসুক না কেন, আমি নামাজ ছাড়বো না। চোখে যতই ঘুম থাকুক না কেন, আমি ফজর তরক করব না। হ্যাঁ, আমি আর ফজর কাজা করব না। এই গুরুতর এই ব্যাপারগুলো যখন ঘুমের বোঝা থেকে, ক্লান্তির বোঝা থেকে কারো কাছে যখন নামাজ বলা হবে, তখন ওই আয়াতটা আমার জন্য প্রযোজ্য হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো যে জায়গাটাতে আমরা ছিলাম, যে হেদায়েতের কদর করা, হেদায়েত পেলাম, কেবল তো নতুন হেদায়েত পেয়েছি। ওই যে অনেকে বলে না, নতুন নতুন মুসলিম তো নতুন নতুন হেদায়েত পাইছে, কয়দিন যায়, আবেগ। এটা গুরুত্বপূর্ণ। এই নতুন থাকা অবস্থায়, মাটিটা কাদা থাকা অবস্থায় আপনি যে শেপ দিবেন সেই শেপে গড়ে উঠবে। তো আমরা যখন হেদায়েত পাই, এটাকে সর্বোচ্চ কদর করা। আমি যখন বুঝেছি এটা গুনাহ, এই বুঝটাকে সর্বোচ্চ মূল্যায়ন করা। গুনাহ বোঝার পরে আপনি যখন অন্যায়টা করবেন, খচখচ ভাব তৈরি হবে, একবার দুইবার, এরপর দেখবেন যে সেই খচখচ ভাব যদি আপনাকে বিরত রাখতে না পারে, এই গুনাহ একটা সময় এমন হয়ে যাবে যে তখন আর খচখচ ভাব থাকে না। তখন যেন এমন যে আপনি গুনাহ করেছেন, কোনো কিছু মনে হয়নি। এমনও তো খুনি আছে, মানুষ খুন করে সে হাত মুখ ধুয়ে সে পরিবারের সঙ্গে নাস্তা করছে, তার মধ্যে কোনো অনুভূতি নেই। সিরিয়াল কিলার। তো কোনো মানুষ যখন সিরিয়াল গুনাহগার হয়ে যায়, তখন তার অন্তর মরে যায়। আল্লাহ আমাদেরকে সেই অবস্থা থেকে হেফাজত করেন, এই হেদায়েতের কদর করার তৌফিক দান করেন। ওয়াহাজ্জাহু কওমু, তিনি যখন তার জাতি থেকে মুখ ফিরিয়ে নিলেন, আল্লাহ অভিমুখী হলেন, তখন তার সম্প্রদায় তার সঙ্গে বিতর্ক শুরু করলো, ঝগড়া বাঁধিয়ে দিল, যেটা এখনো হবে। হ্যাঁ, এখনো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করছেন না, আরে এত বুঝলে হবে, কেবল ইসলাম গ্রহণ করছো, কয়দিন গোপন রাখো, নিজে নিজে আমল করো, এই শুরুতেই তুমি বিতর্ক শুরু করে দিছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন নাই।
হুম, তার জাতি তার সঙ্গে বিতর্ক করছে, তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই প্রিয়, তিনি তা কুরআন মাজিদে উল্লেখ করে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত যা সত্যের নাশী হবে, যারা সত্য খুঁজবে, যাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করছেন। কেমন দৃষ্টান্ত? ঘটনা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খান্তি হচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিচ্ছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা কুনু হুদান বাল্লা কোন হুদা নাসরা কুল বাল্লাত নাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং তুমি বলো যে আমি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করি, যিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলছেন এবং বলতে বলছেন যে অনুসরণ করি। হুম, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াহাজ্জাহু কওমু, তার সম্প্রদায় তার সাথে বিতর্ক শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সোজা সাপটা জবাব, আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া কাদ হাদান, তোমরা কি আমার সঙ্গে আল্লাহর ব্যাপারে বিতর্ক করতে আসছো যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন? লা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। হ্যাঁ, তোমরা যা কিছুকে শিরিক করো সেগুলোকে আমি ভয় পাই না। তারা এসে বলতে শুরু করলো, দেবতাদের অভিশাপ লাগবে তোর উপরে, এই হবে সেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা আখাফু মা তুশরিকুনা বিহি শাইআ, যা কিছুকে তোমরা শরিক করো এগুলোকে আমি ডরাই না। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, তবে আমার রব যা চান। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, সমস্ত কিছু, সমস্ত কিছুর ইলম আমার রবের কাছে রয়েছে। আফলা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। হ্যাঁ, তোমরা যা কিছুকে শিরিক করো, যে দেবতাদের, সেই দেবতাকে আমি কিভাবে ভয় পাবো? আমি কেনই বা ভয় পাবো? লা তাখাফুন, তোমরা তো ভয় করছো না, আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করছো এমন সব বস্তুকে, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যার পক্ষে তোমাদের জন্য তিনি কোনো প্রমাণ নাজিল করেন নাই। যে তারা বলতে শুরু করছে যে দেবতা ঠিক আছে একজনই আছে, যেটা হিন্দুদের সর্বশেষ যুক্তিটা যেখানে গিয়ে থেমে যায়, দেবতা তো একজনই, ভগবান তো একজনই, কিন্তু আমরা এই সমস্ত কিছুর পূজা করছি, এগুলো আহ আমাদের জন্য দেবতার কাছে কি করবে? সুপারিশ করবে। আল্লাহ বলছেন যে মালা মিনাজিল বি আলাইকুম সুলতানা, আল্লাহ তো সপক্ষে যে তোমরা সেই একের ইবাদত করছো, এত কিছুর মাধ্যমে সুপারিশ করবে, সেই এক কি তোমাদেরকে বলেছেন, সেই আল্লাহ কি তোমাদেরকে বলেছেন এগুলোর পূজা করলে আমার ইবাদত হবে, আমার পূজা হবে? আল্লাহ এর সপক্ষে কোনো প্রমাণ নাজিল করেননি। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, তাহলে নিরাপত্তার জায়গা থেকে কোন গ্রুপ অধিক নিরাপদ, অধিক হক? হ্যাঁ, যেটা আমরা নাস্তিকদের সাথে বলি, ঠিক আছে ভাই, তুমি বলছো ধর্ম নাই, দিন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এটা তোমার দাবি, তুমি দেখছো না বলে দাবি করছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দ্বীন এনেছেন। হ্যাঁ, এবং এটাতে দ্বীন হক, কোরআন যে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইলাহ, অনেক যুক্তি তিনি দিয়েছেন, অনেক মুআজিজা তিনি নাজিল করেছেন। যদি এটা সত্য হয়ে যায় তাহলে তোমার তোমার আর কোনো উপায় নাই। আর তুমি যে বলছো কোনো কিছু নাই, দিন নাই, ইসলাম নাই, হিন্দু নাই, কোনো কিছু নাই, তুমি যে বলছো কোনো কিছু নাই, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, তা যদি হয়, হয়েই যায়, তাইলে আমি ইসলাম মানলেও তো আমিও পার পেয়ে গেলাম, তুমিও পার পেয়ে গেলে। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুক্তিটা দিচ্ছেন, সেই যুক্তি দিচ্ছেন যে আমি তো আল্লাহ ইবাদত করছি, সে একের ইবাদত করছি, আর তোমরা তো এমন কিছুর ইবাদত করছো যেগুলোকে তোমরা সুপারিশকারী মনে করো। হ্যাঁ, এগুলোকে সরাসরি তোমার দাবদা মনে করছো না, দাবদাদের ভাস্কর্য মনে করছো। তো আহ এই এর পক্ষে তো সেই এক কোনো প্রমাণ নাজিল করেন নাই। তাইলে নিরাপত্তার জায়গা থেকে নিরাপদ কে, অধিক হক কে, অধিক সত্য কে? ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। আল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, এবং তা তাদের ঈমানকে কোনো জুলুমের সাথে আহ মিলাই নাই। জুলুমটা কি? শিরিক। যারা ঈমান এনেছে এবং ঈমানকে খালেস নিষ্কলুষ রেখেছে, কোনো জুলুমের সাথে, শিরকের সাথে, কুফরের সাথে মেলায়নি, মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই নিরাপত্তা, অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। ঈমান তো অনেকেই আনে, ঈমান তো অনেকেই আনে, কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যে সেই ঈমানের সঙ্গে জুলুমটাকে মিশিয়ে ফেলে, জুলুমটাকে মিশিয়ে ফেলে। তো জুলুমের মধ্যে গুনাহ, এটাও জুলুম, পাপাচার এগুলোও জুলুম, নাফরমানি এগুলোও জুলুম। তো এগুলো জুলুম হলেও, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মান আযলামু,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যে তার সাথে কোনো কিছুকে শিরিক করা হবে। তো এটা আল্লাহ ক্ষমা করেন না, এই জুলুমটা। অন্য জুলুমগুলো, অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। এই জন্য কোন মুমিনের যখন গুনাহ হয়, এই গুনাহের সাথে যেন তাওবা থাকে। মুমিনের জন্য মুমিন যখন কেউ গুনাহ করে, গুনাহের সাথে যেন তাওবা থাকে। কতদিন তাওবা থাকবে? যতদিন তার গুনাহ আছে। যদি কেউ গুনাহ থেকে বাঁচতে না পারে, তাওবা ছাড়বে না। একটা গুনাহ করবে, 10 বার তাওবা পড়বে। একটা গুনাহের কাজ হয়ে যাবে, একটা নেকির কাজ করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ইত্তাবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। গুনাহের কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো একটা কাজ করো, এই ভালো কাজটা গুনাহের কাজকে মিটিয়ে দিবে। তো গুনাহ হবে, তওবা করতে হবে। গুনাহ হবে, তওবা করতে হবে। একটা গুনাহ 10 বার তওবা, একটা গুনাহ 10 বার তওবা, একটা গুনাহ একটা ভালো কাজ। হ্যাঁ? তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমাযোগ্য। অনেক ভালো কাজ করলাম, কোনো গুনাহ করলাম না, এই ভালো কাজ আমার মধ্যে অহংকার তৈরি করলো, তার চেয়ে এটা ভালো যে বান্দা গুনাহ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে, নিরহংকার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে। তাই বলে এটাও সুযোগ নাই, এই অবস্থা তৈরি হওয়ারও কোনো সুযোগ নাই যে বান্দা মনে মনে সান্ত্বনা পাবে, গুনাহ করছি ভালো তো, এই গুনাহের কারণে আমার মধ্যে একটা অনুতপ্ত ভাব আছে। হ্যাঁ, যদি এই গুনাহ না করতাম তাহলে তো একটা অহংকার চলে আসতো। হ্যাঁ, এইভাবে সান্ত্বনা নেওয়ারও কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু মন্দের ভালো কি? অন্যায় অন্যায়, মন্দের ভালো হচ্ছে যে গুনাহ না করে অহংকার তৈরি হওয়ার চেয়ে গুনাহের সাথে বান্দা নিরহংকার থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য নিরাপত্তা। এই নিরাপত্তাটা কি? জাহান্নাম থেকে মুক্তি। এই নিরাপত্তাটা কি? দুনিয়ার আযাব থেকে মুক্তি। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। হ্যাঁ, এটা হচ্ছে আমার যুক্তি, যেটা আমি ইব্রাহিমকে দিয়েছি, হ্যাঁ, তার সম্প্রদায়ের বিপক্ষে। মানে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করছেন যে যার পক্ষে আল্লাহ কোরআন নাযিল করেন নাই, তো সেগুলোকে তোমরা শিরিক করছো। হ্যাঁ, তো যদি একদলই হক হয় তাহলে অধিক হক কে হবে? এরপর এমন কিছু পূজা তোমরা কেন করছো যেগুলোকে তোমরা নিজেরা বানিয়েছো? হ্যাঁ, এরপরে ওই যে জিজ্ঞেস করলো ওই মূর্তিগুলোকে কে ভাঙিয়েছে, ইব্রাহিম বললেন বড়টা ভেঙেছে, যার কাঁধে কুড়াল আছে। তো এই যুক্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। অথবা এই যে যে যুক্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, হ্যাঁ, যে আল্লাহকে চিনতে পারেন নাই কিন্তু মূর্তি যে দেবতা হতে পারে না, অথবা প্রথমে তিনি তারকাকে ভাবলেন, তারকা কেন দেবতা হতে পারে না, কেন ইলাহ হতে পারে না, যে না এটা তো অস্তমিত হয়। এই যে বিষয়গুলো, এই যুক্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে খেলেছে, কিন্তু এগুলো তাকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, এগুলো আমার যুক্তি, আমি ইব্রাহিমকে দিয়েছি তার সম্প্রদায়ের বিপক্ষে। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে ইচ্ছা করি তার মর্যাদা অনেক বাড়িয়ে দিই। ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার রব, হাকিম, মহাপ্রজ্ঞাবান, আলিম, মহাজ্ঞানী। হ্যাঁ, আমি যাকে ইচ্ছা বাড়িয়ে দেই, এ কথা বলে আবার কারো লাভ দিয়ে ওঠার সুযোগ নাই। তাইলে আল্লাহ চান নাই বলে হেদায়েত দেন নাই। আল্লাহ যে চাইবেন, আল্লাহ কেমনি চাইবেন? আল্লাহ বলছেন আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ মহাবিচক্ষণ, আল্লাহ অত্যন্ত প্রজ্ঞাবান। আল্লাহ জানেন কাকে হেদায়েত দিতে হবে। লাভ দিয়ে ওঠার কোনো সুযোগ নাই যে আল্লাহ চাইনি বলে আমি হেদায়েত পাই নাই। নিজের মধ্যে সে ইনার কোয়ালিটি ডেভেলপ করা হয় নাই, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তিনি খুঁজেছেন, তিনি সত্যান্বেষী ছিলেন। এতটুকু নিশ্চিত, এতটুকু নিশ্চিত, এতটুকু নিশ্চিত যে কেউ সত্য খুঁজবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্য দিবেন না। এটা হবে না, এটা হতে পারে না। ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে ফিরে আসে রব তাকে হেদায়েত দিবেনই দিবেন, দিবেনই দিবেন, অবশ্যই দিবেন। তো এটা হতে পারে না কেউ তার রবের কাছে ফিরে এসেছে আর রব তাকে হেদায়েত দেয় নাই। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম, নিশ্চয় আপনার রব মহা বিচক্ষণ এবং মহা জ্ঞানী। যতটুকু এরপর আল্লাহ রাব্বুল যতটুকু তেলাওয়াত করা হলো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পরবর্তী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ 84 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা।